নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। বানিয়ে নিচ্ছি আজকে চিকেন কষা বা চিকেন গ্রেভি। প্রথমে নিয়ে নিয়েছি একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাস্টার অয়েল। নিয়ে নিয়েছি দারচিনি, এলাচি, শাহি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রী, জায়ফল ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ কুচিটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এর একটা সোনালি ব্রাউন কালার না চলে আসে। ও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 2 স্পুন লবণ এখন এখানে দিয়ে দিব। অনবরত এটাকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আর এই চিকেন গ্রেভিটা বা চিকেন কষাটা খুব সুন্দর হয় খেতে, দারুণ মজাদার হয়। এখন শীতের সময় একদম গরম গরম ঝাল ঝাল চিকেন কষা, লুচি, পরোটা যার সাথেই দিবে তার সাথেই বাচ্চারা খুব পছন্দ করে নেবে। কালারটা চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজের। 5 মিনিট লাগিয়ে আমি এটাকে ভেজে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ, একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। 2 স্পুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এই যে আমি শাহি জিরা, জয়িত্রী, জায়ফল দিয়েছি, এর কারণে চিকেনটার মধ্যে একটা দারুণ সুন্দর ফ্লেভার হবে। দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি চিকেন মশলা। আর এর মধ্যে লঙ্কা, আদা, রসুন পেস্ট সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং একটু বাকি জলও দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। আর একটু জল দিয়ে দিচ্ছি। কি সুন্দর তেল বেরিয়ে আসছে মশলার থেকে। দিয়ে দিব দই, 3 স্পুনের মতো দই দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সাথে সাথে দেখবে মশলার মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে, গোল্ডেন কালার। এটা খুব টক দই না। ভালো করে দইটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দেখো মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। 2-3 মিনিট লাগিয়ে ভালো করে আমি মশলার সাথে দইটাকে একবারে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা প্রায় এইখানে 1.5 কিলোর মতো চিকেন আছে। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দারুণ সুন্দর কালার হচ্ছে। এবার আমি 5 মিনিটের জন্য কভার করে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কভারটা উঠিয়ে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়।
আমি এর মধ্যে মেথিটাও দিয়ে দিচ্ছি, কারণ নাহলে মেথিটা পড়ে থাকে, সেটা আর খাওয়া হয় না পরে। বাচ্চারা সব স্কুলে চলে গেছে, আমি এখন অনেকটা সময় নিয়ে এই চিকেন কষাটা রান্না করতে পারবো। এখন প্রায় ঘড়িতে বাজে 11:30, 12:30। এবার আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, হাফ লেবুর রস দিচ্ছি। লেবুটা দিলে কি হয়, মাংসগুলো যতই বয়েল হোক মাংসটা হাড্ডির থেকে ক্ষয়ে ক্ষয়ে যায় না, ফুলে ফুলে যায় না। সাথে থাকো, দেখতে পারবে একটা মাংস মানে খুলে যাবে না হাড্ডির থেকে। এবার আমি একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি 10 মিনিটের জন্য কভার করে রাখবো, কারণ মশলাগুলো সব কষানো হয়ে গেছে আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি 5-7 মিনিট বা 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে 10 মিনিট, উঠিয়ে নিচ্ছি ঢাকাটা। মাংসগুলো ফুটছে সুন্দর। আমি এবার একটু সামান্য গরম মশলাও দিয়ে দিব। একটু সামান্য চিনি দিচ্ছি আগে, তারপরে গরম মশলাটা দেবো। চিনি দেখো মাংসের থেকে কি সুন্দর তেল বেরিয়ে আসছে, এবং এতে বোঝা যাচ্ছে যে মাংসটা ঠিকঠাক হয়েছে। আর আমার কিছু দেওয়ার নেই। এবার মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার একটা স্পেশাল মশলা দিব, আর সেটা হয়েছে আমি এখানে চিকেন বিরিয়ানি মশলা দিব। এর কারণে মাংসটা একটা আলাদা স্বাদ চলে আসবে। অল্প দিব, সামান্য। হয়ে গেছে আমার চিকেন গ্রেভি, চিকেন কষা। তোমরা যা পছন্দ করো তার সাথে খেতে পারবে এটা। যদি তোমরা একটু ঝাল বেশি খাও তাহলে তোমরা এই সময় 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দিবে। আমার মাংসর থেকে একদম তেল বেরিয়ে আসছে এবং মাংস সুন্দর ফুটেছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিভস, ধনেপাতা। দারুণ সুন্দর হয়েছে দেখতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, এবং আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে নিজের জন্য ক্ষমা করে দেবে। তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা বা চিকেন গ্রেভি। লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে দেবে। রাখছি বন্ধুরা, নমস্কার।